প্রবেশ করতে পারবেন না। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, কোনো ধরনের নির্যাতন চলবে না। আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা শুনতে হবে এবং জনগণকে নিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে চলব। আপনারা ধৈর্য শুনে সবাই শান্ত হন। আমাদের বর্তমান ক্যাম্প কমান্ডারের সাথে আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত আসে, আমাদের পক্ষে যদি ক্যাম্প কমান্ডার কথা বলে আমরা মেনে নেব। আমাদের বাজারে আপনারা প্রবেশ করতে পারবেন না, কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, কোনো ধরনের নির্যাতন চলবে না। আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা শুনতে হবে এবং জনগণকে নিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে চলব। সুতরাং বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক ভাবে মিলে মিশে এখানে থাকতে চাই। গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমরা চাঁদা থেকে মুক্তি থাকতে চাই। আমি পরিশেষে আমার সবাইকে প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত সবাইকে মাঝে অবস্থান করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সকল ব্যবসায়ীকে এবং বাজার ব্যবসায়ী সমিতি, বাজার কমিটির সকল নেতৃবৃন্দকে আমরা এই মাঝে চাই। আপনারা যদি এখানে উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে আমরা মনে করব আপনারা এই চাঁদাবাজদেরকে চাঁদা তুলে দেওয়ার জন্য একটি এজেন্ডা নিচ্ছেন। সুতরাং আপনারা ধৈর্য শুনে সবাই শান্ত হন। আমাদের বর্তমান ক্যাম্প কমান্ডারের সাথে আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত আসে, আমাদের